শিক্ষার্থীরা, জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে তোমাদের যে কনফিউশন, আজকে মাত্র একটা নিয়ম দিয়ে সেই কনফিউশন দূর করবো আমরা। তো চলো একটা নিয়মের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করি। আর নিয়মটা কি? নিয়মটা কিন্তু খুবই সহজ। সেটা হচ্ছে যদি ইয়েস হয় তাহলে পার্টিসিপল, আর যদি নো হয় তাহলে হচ্ছে জিরান্ড। মাত্র এই নিয়মটা দিয়ে ইংলিশে জিরান্ড এবং পার্টিসিপলের যে কনফিউশন আছে, যে বিবাদ আছে, সবকিছু ঠিক হয়ে যাবে। চলো আমরা কিছু প্র্যাকটিসের মাধ্যমে দেখি যে এই ইয়েস আর নো, এই সহজ জিনিসটা কিভাবে জিরান্ড এবং পার্টিসিপলকে বুঝতে সাহায্য করে। লেটস গো। দেখো, ফার্স্ট যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা কি লেখা আছে? রিডিং বুকস ইমপ্রুভস ইয়োর ভোকাবুলারি। তো এখানে আমাদের সেই কোশ্চেন করতে হবে যে কিভাবে কোশ্চেন করব, যে বুকস কি রিডিং করতে পারে? বুকস কি পড়তে পারে? না। তাহলে এখানে অ্যান্সারটা কি আসছে? নো। ওকে, ডান। তাহলে ইয়েস হলে কি বলেছিলাম? প্রেজেন্ট পার্টিসিপল। নো হলে কি বলেছিলাম? জিরান্ড। তাহলে এটা কি? এটা হচ্ছে জিরান্ড। এবার দেখো, স্লিপিং বেবি। বেবি কি স্লিপ করতে পারে, ঘুমাতে পারে? হ্যাঁ, ইয়েস। ইয়েস মানে কি? প্রেজেন্ট পার্টিসিপল। আবার আসো, সুইমিং লেসনস। লেসন, এটা কি সুইম করতে পারে? না। সুইম কারা করে? আমরা করি, বাট লেসন তো করে না। সো অ্যান্সার কি? নো। তাহলে এটা কি? জিরান্ড। ওকে, দেন বিল্ডিং, সরি, বার্নিং বিল্ডিং। বিল্ডিং কি বার্ন করে? হ্যাঁ, বিল্ডিং বার্ন করতে পারে। ইয়েস। ইয়েস হলে কি? প্রেজেন্ট পার্টিসিপল। এ দেখো, শাইনিং স্টার। স্টার কি শাইন করে? ইয়েস অর নো? ইয়েস। ইয়েস হলে কি হবে? আবারও প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে কত সহজে শুধুমাত্র ইয়েস আর নো এই দুটো কোশ্চেনের আনসার থেকে আমরা জিরান্ড এবং পার্টিসিপল শিখতে পারবো।